আমার নবী ফজরের জামাতে মসজিদে যান নাই। সাহাবায়ে কিরাম আমার নবীর জন্য অপেক্ষা করতে করতে যখন ওয়াক্ত একেবারে লাস্ট, তাড়াতাড়ি সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছিলেন। সাহাবায়ে কিরাম নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করছিলেন। ওই দিনের ঘটনা। আমার নবী আমার নবীর অন্তর সাচ্ছে। আমি আমার অনুপস্থিতিতে আমার আবু বকর নামাজ পড়াচ্ছেন, সবাই আবু বকর সিদ্দিকের উপর ইক্তেদা করে নামাজ আদায় করছেন। আমি একটু এই দৃশ্যটা একটু দেখে যাই। আমি নবী এই দৃশ্যটা একটু দেখে যাই। আমার নবী কষ্ট করে হুজরা শরীফের দরওয়াজায় আসলেন, কারণ আমার নবীর হুজরা মসজিদের নববী শরীফের সাথে অ্যাটাচড, বুঝছেন? আমার নবী পর্দা দুদিকে সরাই দিয়ে নূরানি চেহারাটা মসজিদে নববী শরীফের ভিতর দিতে দেরি। ওরা কিভাবে বুঝতে পারলো? কারণ আমার নবীর চেহারায় পাক থেকে আমার নবীর একটা নূর যখন নূর বের হলো, গোটা মসজিদ ঝিল মিলিয়ে উঠল। ওরা বুঝতে পারছে আমার রসুল আসতেছেন। সিদ্দিক আকবর নামাজের নিয়ত নিয়ে কেরাত বন্ধ করে নবীর দিকে ফিরে গেলেন। কেবলা থেকে ফিরে গেছে, কেবলা থেকে। এ হাদিস বুখারী মুসলিমে আসে কিনা হুজুর দেখা একটু জিজ্ঞাসা করেন না, তাহলে কি হবে? ওরা তো বুঝে না এগুলো। সিদ্দিক আকবর নামাজ পড়া হাত বাঁধা অবস্থায় কেরাত বন্ধ করে কোন দিকে ফিরে গেছে? নবীর দিকে। কাবার দিকে কোত্থেকে? আমার নবীর দিকে। মানে যেহেতু মদিনা শরীফ থেকে কেবলা সুদা দক্ষিণে, আমার সিদ্দিক আকবর বাম দিকে নবীর দিকে ফিরে গেলেন, ওই কেবলা থেকে ফিরে গেলেন। শুধু সিদ্দিক আকবর নয়, যারা ওদিন নামাজ পড়ছিলেন সাহাবায়ে কিরাম যারা মসজিদে নবী শরীফে ছিল, এরা সবাই হাত বাঁধা অবস্থায় নবীর দিকে ফিরে গেলেন। সুবহানাল্লাহ। কোন দিকে? নামাজ নষ্ট হয়ে আছে, শিরিক হলো। আমাদের দেশে এক বড় বড় হুজুর আছে, ইসলাম তারাই বেশি ব্যবহার করে, মানে তারাই বুঝাতে চায় ইসলাম থাকলে আমাদের মধ্যে আছে। এদের মুরব্বীরা কি লেখছে জানেন? নামাজে নবীর খেয়াল দিয়ে আনাসা গরু গাধার খেয়ালের চেয়ে নিকৃষ্ট। দলিল শুনবেন, একটা নাস্তিকদের যুক্তি, কোরআন হাদিস না। আমাদের এমন এমন হুজুর আছে কোরআন হাদিস বাদ দিয়ে ওই নাস্তিকদের মতো যুক্তি নিয়ে চলে। আল্লাহ জিব্বে কেটে ফেলবে, মনে রাখবেন। তো এদের যুক্তি হলো, আপনারাও শুনেন না, বলে আমার নবী তোর সম্মানের পাত্র। আগে কেন শুনো আনাবাদী, নবীর সম্মানের পাত্র, নবীর সম্মান প্রত্যেক মুসলমানের অন্তরে গেঁথে গেছে। তো এটা তো সত্য। তো নবীর খেয়াল আসলে সম্মানের সাথে আসবে, যুক্তি দেখুনি? নবীর খেয়াল আসলে কিসের সাথে আসবে? সম্মানের সাথে। গরু গাদার সম্মানের পাত্র না। গরু গাদার খেয়াল আসলে সম্মানের সাথে আসবে না। যেহেতু নামাজ আল্লাহর জন্য পড়তেছি, এখানে যদি অন্য কারো সম্মান করা হয়, এটা শিরক হবে না? কেমন যুক্তি দেখছেন বাবু? অতএব নামাজে নবীর খেয়াল দিয়ে আনাসা গরু গাদার খেয়ালের চেয়ে আরো নিকৃষ্ট। এটা মূল ফারসি ভাষায় লেখছে, আবার উর্দু ভাষায় ওরা অনুবাদ করছে। इसी जैसे और बुजुर्गों की खा जनाबे रिसालते माँ भी हो, अपनी हिम्मत को लगा देना अपनी बैल और गधे की सूरत में मुस्तगरक होने से बुरा है। নামাজের সময় নামাজ ভিতরে ফির বুজুর্গের খেয়াল, এমনকি রাসূল পাক ইসলামের খেয়াল দেন আশা, নবীর দিকে খেয়াল দেওয়া গরু গাদার আকৃতির মধ্যে ডুবে থাকার চেয়ে আরো নিকৃষ্ট।
প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, যে নবী আপনার জানের জান, আমার জানের জান, সেই নবীর খেয়াল দেন কে দে? এরা গরু গাদার খেয়াল সে নিকৃষ্ট বললো, ওদের মুরব্বীরা লিখলো, এরা একেবারে চুপচাপ নীরব ভূমিকা পালন করছে, ইমান থাকবে? আপনার কথা আমি এটা এর জন্য দেখাই দিলাম। এদের সিদ্দিক আকবর, নবীর খলিফা সিদ্দিক আকবর, নবী মসজিদে আসে নাই, উনি ইমামতি করছেন, সিদ্দিক আকবর ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবরের পিছনে নামাজ পড়তেছেন। তো সিদ্দিক আকবর কেরাত বন্ধ করে নবীর দিকে ফিরে গেলেন, সাহাবায়ে কেরামও নবীর দিকে কি ফিরে গেলেন। সমস্যা হয়েছে? কারণ ওই দিন তো নবী ইন্তেকাল করবেন, এগুলোর দ্বারা যদি সমস্যা হতো এটা তো আমার নবী বলে দিতেন, কিরে কিরে তুমি আল্লাহর জন্য নামাজ পড়তেছো, তুমি আমার দিকে কেন ফিরছো, বা তোমার নামাজ নষ্ট হয়ে আছে, আমার নবী বলতো না? বলতেন কি না? কিন্তু নবী সেটা বলছেন। আরে সাহাবায়ে কেরামের অবস্থা থেকে ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুস্কি হেসে দিলেন, মুস্কি হেসে দিলেন, আমার নবী মুস্কি হেসে দিলেন। সাহাবায়ে কেরাম কেরাত বন্ধ, কাবলা ওইটা থেকে ওইদিকে ফিরে গেছে। তো এই যে এতক্ষণ যাবৎ সাহাবায়ে কেরাম নবীর দিকে চেয়েছিলেন, নবীর মুস্কি হাসি দেখলেন, কেরাত বন্ধ, এই নবীর এই সম্মানের দ্বারা নামাজের কোনো সমস্যা হয়েছে? হলে তো নবী বলে দিতেন। কিছুক্ষণ পর আমার নবী কি দিলেন? পর্দা টেনে দিলেন, ইশারা দিলেন, তোমরা নামাজ সেরে নাও। কি মানি? এতক্ষণ কেরাত বন্ধ করে আবু বকর সিদ্দিক আমার দিকে দেখেছে, তোমরা আমার দিকে চেয়েছিলা, এগুলো সব নামাজের অন্তর্ভুক্ত। এতগুলো হাদিস থাকতে আমি আরো পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমি এর জন্য বারবার বলছি, ইসলামী দল আমরা সবাই চাই, সবার ঐক্যের প্রয়োজন আছে, কিন্তু আমি বারবার বলছি যে অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন। এক হয়ে যাও, এক হয়ে যাও বলে এক হয় না। দিবাগ হলো কেন? একতলাপ হলো কেন? নিচে এখানে কোনো কারণ আছে? কারণগুলো, যুক্তিক কারণগুলো চিহ্নিত করুন, কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা করুন, সবাই একটা প্ল্যাটফর্মে আসুন। এই দ্বন্দ্বের মধ্যে একটা দ্বন্দ্ব এটা যে এদের মুরব্বীরা লেখছে যে নামাজে নবীর ধ্যান ধারণা আসা গরু গাদার ধ্যান হচ্ছে নিকৃষ্ট, এটা নবীর শানে চরম বেয়াদবি, এটা আল্লাহর কোরআন বিরোধী, এটা আমার নবীর হাদিস বিরোধী। আল্লাহ হেদায়েত নসিব করো। আমি আলেমদেরকে বারবার বলছি, আপনারা এগুলো চিহ্নিত করুন। কেন দ্বন্দ্ব হলো? ইখতিলাফ কেন হলো? দ্বন্দ্ব কেন হলো? আবার এগুলো আমাদের মুরব্বীরা বলতেন, আপনারা রেগে যান, আপনাদের মুরব্বীরা নবীর সামনে বেয়াদবি করলো, এটার উপর আপনার রাগ আসলো না। আমাদের গাজী শের বাংলা ধরে দিলেন, আলা হযরত ধরে দিলেন, আল্লামা হাশিমি, উলামায়ে আহলুস সুন্নাহ যেমন আপনাদেরকে বলে দিচ্ছেন, এটার জন্য আপনারা রেগে গেলেন। তা আপনি কি আপনাদের মুরব্বীদেরকে বেশি ভালোবাসেন না নবীকে বেশি ভালোবাসেন? আমরা জানার চেয়ে আমার নবীকে কি আমরা বেশি ভালোবাসি। এই লজিকগুলো স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র যারা আছো, আমি তোমাদেরকে খুব মায়া করি, সবাইকে ডাকি, তুমি যে লাইনের হোক, কেউ কম লাইনে, কেউ জামাল লাইনে, ওই লাইনে, আরে লাইন আমাদের ছিল একটা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, তোমাদের পূর্বপুরুষ সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। তারপরে আমি আল্লাহর ওয়াস্তে বলবো, আমরা এক হবার দরকার আছে কি না? আজকে মুসলমানের অনৈক্যের কারণে সুযোগ নিয়ে আজকে ইসরায়েল ফিলিস্তিনের উপর এভাবে আক্রমণ করতেছে। এতগুলো মুসলমানের চোখের সামনে কিভাবে এতগুলো ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতে পারে? এগুলো আমাদের অনৈক্যের সুযোগ নিয়েছে না? আজকে সবাই এক হয়ে যাক, আরে ওরা তো ফালাবার যাইবেও হবে না। সৌদি আরবের মধ্যে তাদের ঘাঁটি, কাতারের মধ্যে তাদের ঘাঁটি, বাহরাইনের মধ্যে তাদের ঘাঁটি, কাতারের মধ্যে তাদের ঘাঁটি, জর্দানের মধ্যে তাদের ঘাঁটি, তুরস্কের মধ্যে পর্যন্ত তাদের ঘাঁটি।
এবার আর সেডেঙ্গে ভাষা বুঝো না, তোর বাফর গদালো ছুড়ে লড়াই। আজকে সবাই আমেরিকার গাঁচিগুলো বন্ধ করে দিক, আমরা সবাই একমত আমাদের ফিলিস্তিনের উপর আক্রমণ করতে পারবে না, একদিনে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে। চোখের পানি আসে বাবা, বুঝাবো কাকে গুলো? শুধু একে অপরকে দোষারোপ করে, আর অনৈক্যের কারণগুলো তো চিহ্নিত করবেন বাবা। আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জুম্মা চাকমা এক টেবিলে বসে তাদের বিষয়ে তারা পরামর্শ করতে পারছে, আমরা এক টেবিলে যেতেই পারছি না। এ দেখি, আচ্ছা আপনারা আমাদের ত্রুটিগুলো আপনারা ধরে দেন, আপনাদের ত্রুটিগুলো আমরা নোট করবো, ওয়েলকাম। এক জায়গায় বসি আমরা, কোরআন হাদিস আছে কি না, কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, এগুলো ফয়সালা করবে। আর এটা যদি আমরা ফয়সালা করতে না পারি, তো রাষ্ট্র ক্ষমতায় গেলে বিরাট বিরাট সমস্যাগুলো আপনি সমাধান করবেন কিভাবে? আপনারা বিরক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি। আমাদের এক সরকার ছিল, প্রধানমন্ত্রী চলে গেল, এখন আসছে অন্তর্বর্তীকালীন সরকার। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কি প্রধান উপদেষ্টা। যাই হোক, অনেক মন্তব্য আছে ওনার সম্পর্কে, তবে আমি একটা জিনিস জানি, সবাই জানে যে জাতিসংঘের মধ্যে ওনার একটা গুরুত্ব আছে। কথা বলছেন না কেন? আন্তর্জাতিক লবিন অনেক ভালো, কি বলেন? এই যে আমাদের বাংলাদেশের অনেক ছেলেরা যারা আন্দোলন করলো, আরব আমিরাতের মধ্যে আন্দোলন করে জেলে গেল, উনি একটা ফোনে একদিন দুদিনের মধ্যে ওদেরকে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এদেরকে মুক্ত করে আনতে পারছেন, কারণ নিশ্চয় তার ওনার আন্তর্জাতিক কি আছে, তাদের লবিং আছে, ভালো আছে। আমি ওনাকে কয়েক মাহফিলও বলছি, এই বিগত তিস্তা নদীর বাঁধ খুলে দেওয়ার কারণে, ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের মধ্যে পানি ঢুকে এ ফেনী ওয়াগায়রা একেবারে ডুবে অনেক মানুষ মারা গেল, অনেক ক্ষতি, এখনো অনেক জায়গায় পানির মধ্যে ডুবা। তাহলে বোঝা গেল ভারত কিন্তু আমাদের প্রতিবেশী, আমরা তাদের প্রতিবেশী। তাহলে এই যে অমীমাংসিত যে বিষয়গুলো আছে, অনেক বছর ধরে সরকার আসে সরকার যায়, এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করা হয় না। কিন্তু এবার উনি যে আসছেন অন্তর্বর্তীকালে, এটা নির্বাচিত সরকার না। আপনি যে একটা দায়িত্ব পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের, আপনি মেধাবী ইচ্ছা করলে চাইলে ভারতের সাথে আমাদের যে অমীমাংসিত বিষয় এগুলো চাইলে আপনি অত্যন্ত বিচক্ষণতার সাথে এটা আপনি চাইলে সমাধান করতে পারেন। ভারতের সাথে আমাদের যে দূরত্বটা কমায় আনা দরকার আছে, কারণ ভারত আমাদের কি, আমাদের একেবারে প্রতিবেশী। ওখানে অনেক হসপিটাল, ভালো ভালো উন্নত মানের হসপিটাল আছে, যেখানে চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশ থেকে ডেলি হাজার হাজার নারী পুরুষ চিকিৎসার জন্য যায়। আর সহজ হলো যেটা আমাদের প্রতিবেশী, আমাদের বর্ডার পার হয়ে বাইরেও যাওয়া যায়, অল্প খরচে যাওয়া যায়। হ্যাঁ, আমাদের অনেক মানুষ আছে যারা পয়সা খরচ করে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করে, বা আদার অন্য জায়গায় গিয়ে কি করে, চিকিৎসা করে। তো সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করতে পারবে এমন সবাই কি পারবে? সবাইকে এত বড় বড় পয়সাওয়ালা? আজকে সরকারের এটা সরকার পরিবর্তন হওয়ার কারণে আমাদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেল, যার কারণে এখন ভিসা দিচ্ছে না, অনেকে ভিসা পাচ্ছে না, কষ্টের মধ্যে আছে। আমি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এটা একটু সমাধান করে যাতে একটা দূরত্বটা কি আনা হোক, দূরত্বটা কমিয়ে আনা হোক। কারণ আমাদের সাথে অনেক সম্পর্ক, যেহেতু আমাদের প্রতিবেশী,
আপনারা কি কথা বুঝতেছেন? আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা আউলিয়া ইকরামের ভক্ত। খাজা গরিব নওয়াজের মাজার কোথায়? কথা বলছেন না কেন? আজমির শরীফে মুজাদ্দিদ আলফে সানি শেখ আহমদ সেরহিন্দি রহমতুল্লাহ মাজার কোথায়? হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ সহ হাজার হাজার আউলিয়া ইকরামের মাজারাত কোথায়? এমনকি আমরা আলা হযরতের মসনদ, আলা হযরতের মানুষ, আমরা আলা হযরতের দরবারে যেতে হয়। ওখানে সুন্নিয়া দ্বারা পাশাপাশি ওখানে কিছু কতগুলি স্কুল করলো, অসহায় মানুষ ছেলেরা লেখাপড়া ওখানে করতেছে। তা আপনারা ও সরকার যাওয়ার সাথে সাথে আপনারা যে সরকার আসছেন এই স্কুলগুলো বন্ধ করলেন কেন? এটা তোমাদের কি দোষ করলো? বন্ধ তো করেছেন, ওই স্কুলের ছেলেরা কোথায় গিয়েছে খবর আছে। এগুলোদেরকে বিভিন্ন এনজিও সংস্থারা তারা এর মধ্যে নিয়ে আজকে ওদেরকে ট্রেনিং দিচ্ছে, ওদেরকে খ্রিস্টান বানাবার ট্রেনিং দিচ্ছে ওদেরকে। আমাদের দেশে প্রতিহিংসার রাজনীতি বাবা। আমি সবাইকে অন্য জানাচ্ছি, যে যে দল করেন এই দেশের জনগণ নিয়ে নিজের স্বার্থের জন্যে, নিজের গদির জন্যে, নিজের কুরসির জন্যে, নিজের স্বার্থের জন্যে এই দেশের কোটি কোটি মানুষকে নিয়ে আপনারা খেলবেন না। মানুষের জান মাল নিয়ে খেলাধুলা করবেন না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আজকে খাসা বাজারের কি অবস্থা? এগুলো বললে কথা তো এসেই যাবে। আমাকে কয়েকজন ফোন কর, হুজুর আপনি একটু মাহফিলে বলেন না, তোর আর এই বুড়াখাটে আর তোরা জেল দিকে তোরার উদ্দেশ্য হয়ে গেলে তেরাই হই, তারপর দিন পুলিশ আর দূর করে। আপনার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? আমাদের দেশের এই রাজনীতি এটা প্রতিহিংসার রাজনীতি। এগুলো আল্লাহ রসুলের রাজনীতি না। আল্লাহ রসুলের রাজনীতি হলে যদি ইবাদত হতো। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আমি আর এদিক সেদিক যাচ্ছি না। আমার নবী ওই হুজরা শরীফের পর্দা টেনে দিয়ে হুজরা শরীফে চলে গেলেন। মায়ের সাদমাত কুল মুবারকে আমাদের আম্মি জান মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুল মুবারকে আমার নবী মাথা মুবারক রাখলেন। এই সময় আমাদের আম্মি জান মায়েশা সিদ্দিকার আফন ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে একটা মিসওয়াক ছিল। উনি এগুলো মিসওয়াক করতে করতে আমার নবীকে একটু দেখতে আসলেন বোনের ঘরে। যখন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে যখন মিসওয়াক দেখলেন, আমার দয়াল নবী ইশারা দিলেন। মা আয়েশা এমন চালাক মহিলা, আমার নবীর ইঙ্গিত বুঝতেন, আমার নবীর ইশারা বুঝতেন। অনেক জ্ঞানী ছিল আমাদের আম্মি জান, এমন মার কোথায় পাবেন? আমার নবীর ইশারা বুঝতেন, ইঙ্গিত বুঝতেন। নবী গো আপনি মিসওয়াক চাচ্ছেন? আমার নবী সমর্থন দিলেন। ওই যে আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা হাতে কি ছিল? মিসওয়াক। আমার নবী ইশারা দিলেন, মা আয়েশা নবীর ইশারা বুঝে নিলেন। মিসওয়াক চাচ্ছেন? হ্যাঁ। মা আয়েশা একটা মিসওয়াক নিলেন। মিসওয়াক নিয়ে মিসওয়াকের দাঁতগুলো নরম করার জন্যে মা আয়েশা সাবালেন। মা আয়েশা সাবালেন। এটার জন্যে মা আয়েশা অনেক ফখর করতেন, এহসান অনেক শুকরিয়া আদায় করতেন। আমি সেই মহিলা যে মেয়ের তুতুর সাথে
আমার নবীর থুতু মুবারকের সাথে মিলছে। মায়েশা সিদ্দিকা ছাবিয়ে দিল আমার নবী ডান হাত মুবারকে মিসওয়াক নিয়ে। তোমরা সবাই মিসওয়াকের গুরুত্ব বুঝেন। আমার নবী শুয়ে ওই ডান হাত মুবারক দিয়ে আস্তে আস্তে মিসওয়াক করছেন। তার মানে আমি তো এক্ষুনি আমার রবের কাছে চলে যাব, আমি আল্লাহর কাছে যাব যিনি রফিক আলা। আমি আল্লাহর কাছে যাব, যাওয়ার আগে একটু মিসওয়াক করে নি। আমার নবী ডান হাত মুবারক দিয়ে আস্তে 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 মিসওয়াক করতে করতে আমার দিকে তাকান। আমার নবীর হাত মুবারক এভাবে মিসওয়াক সহ আস্তে 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 এভাবে আমার নবীর হাত মুবারক মাটির মধ্যে পড়লেন। এদিকে শব্দ বের হলো ফির রাফিকিল আলা, সবচেয়ে যিনি বড় বন্ধু, যার উপরে কোনো বন্ধু নাই। কি মানে আমি আল্লাহর কাছে গেলাম। ফির রফিকিল আলা, রফিক আলা মানে যার উপর আর কোনো বন্ধু নাই। আমি আল্লাহর কাছে গেলাম, আমার মালিক আমার আল্লাহর কাছে আমি গেলাম। কি করলেন? যাওয়ার আগে কি করলেন বাবা? মিসওয়াক করলেন। আমি এই কথা প্রাসঙ্গিক আসছেন। আমার নবী বলেন প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা যদি আমার উম্মতের উপর কষ্ট না হতো, আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করা কি করে দিতাম? ওয়াজিব করে দিতাম। এখন ওয়াজিব না, তো ওয়াজিব নয় বলে আমি কি মিসওয়াক ফেলে দেব? এটা সুন্নত, সুন্নত মুস্তাহাব। এই জন্যে হঠাৎ অনেক সময় মনে করেন আমি বাজারে গেলাম, উজু বানাচ্ছিলাম, কিন্তু পকেটে কি নেই? মিসওয়াক নাই। তখন আপনি আঙ্গুল দিয়ে, এটার না মিসওয়াক, কুদুরি কিতাব। এরা তো আলে হাদিস একদল আছে, এরা ফেকা মানে না। কি বললাম? এরা ফেকা মানে না। তো ওদের কাজে ওদেরকে ওদিকে রেখে দাও, আমরা আমাদের কাজ করি। কুদুরি কিতাবের মধ্যে আমাদের হানি বলছে বিখ্যাত একটা কিতাব, সাত আঙ্গুল দিয়ে এইভাবে মিসওয়াক করলে একফি যথেষ্ট, মিসওয়াক আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও আমি আগেই বলছিলাম, আপনারা ব্রাশ করছেন, হ্যাঁ পরিষ্কার হবে, ঠিকই আছে, কিন্তু ওই আমার নবী যে গাছ দিয়ে মিসওয়াক দিয়েছেন এটার মধ্যে যে গুণ আছে, এই গুণটা তো ব্রাশের মধ্যেও পাওয়া যাবে না, আমার আঙ্গুলের মধ্যেও পাওয়া যাবে না। তাহলে সবচেয়ে উত্তম হলো ওই জৈতুন গাছ বা নিম গাছ, এই গাছ, এ ধরনের গাছ দিয়ে মিসওয়াক করা। আপনারা কি বিরক্ত হয়ে গেলেন? আমি আসলে সাবজেক্টটা আলোচনাতে একটু লম্বা হয়ে গেল, আমি কি করবো? সালাতুনে একটু বিরক্ত হলেও আমি আরো কিছু বলি। আমার দয়াল নবী, আল্লাহু আকবার, আমার দয়াল নবী মক্কা বিজয়ের দিন ৮ম হিজরিতে আল্লাহর গোরখানায় কাবার সামনে দাঁড়িয়ে কি বলছিলেন? ইন্নাল্লাহ হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। রব্বুল আলামিন যেদিন থেকে ৭ আসমান ৭ জমিন বানিয়েছেন, ওই দিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। খুব মনোযোগ, মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। আমার দয়াল নবী মক্কার আহকাম বর্ণনা দিচ্ছেন। দয়াল নবী আমার নবীর পাশে ছিলেন আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল আল আব্বাস ইল্লাল আযখিল। নবী যখন যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম, নবী যখন এভাবে বলছেন, তো নবীর চাচা বলছেন, নবী গো ইল্লাল আযখিল,
আখির নামক গাছটা হারাম থেকে একটু বাদ দেওয়া হোক, তাহলে উনি জানে যে কোন একটা জিনিস রাখা, কোন একটা জিনিস বাদ দেওয়া, এই পূর্ণ ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। তোমরা ছেলেরা এগুলো একটু খুব মনোযোগ, আমি আগে বললাম আজকে একটু কষ্ট হবে আপনাদের। আব্বাস রাদিয়াল্লাহু বললেন ইল্লাল আখির, আমি কোন কোন সময় ইসখার বলছিলাম, এটা তালাফুজ শুদ্ধ না, এটা শুদ্ধ। ইল্লাল আখির, নবী গো আখির নামক গাছ এটা একটু বাদ দেওয়া হোক। তাহলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জানে যে আমার নবী চাইলে বাদ দিতে পারবে, এই ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন। আমার নবী বলেন ইল্লাল আখির, হ্যাঁ হ্যাঁ আখির নামক গাছটা কাটতে পারবে। অপর হাদিসের মধ্যে আছে নবী গো আখির নামক গাছটা একটু বাদ দেওয়া হোক, নাজআলুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা। আখির নামক যে গাছ আছে এই গাছটা আমরা কবরস্থানে এটা আমরা কবরে ব্যবহার করি, এই গাছটা আমরা ঘরের মধ্যে ব্যবহার করি। এটা এই ঘাসটা কাটা যদি হারাম করা হয়, আগামীতে আমরা কিভাবে কবরে লাগাবো, কিভাবে ঘরের ছাদে লাগাবো? নবী গো আখির নামক গাছটা কি দেওয়া হোক, বাদ দেওয়া হোক। আমার নবী সাথে সাথে বলে দিলেন ইল্লাল আখির। তাহলে নবীর কাছে ক্ষমতা আছে তো। মুনव्वर मेरी आँखों को मेरे शम्सो दोहा कर दे। তোরা তো বেগুন দেখে রাখি হলে আদে আর হস্তর বাদে তোরা এরা ওরা শেয়ার কিনলে আর সামনে চলে আসতে পারবেনি। আপনারা শেয়ারগুলো নিয়ে আমার সামনে চলে আসতে পারবেন? এ দূর তাইলে ওয়াজ করতে মনে হয় না। এই ঠিক আছে করা। মুনव्वर मेरी आँखों को मेरे शम्सो, এ মরা খুদুন কেন ভাইলাম ভাই হতে আজি হ্যাঁ বেচারি শ্বাস গাই গেলি ভাই হ্যাঁ কেন কষ্ট দিই মাই আদি কত আদি কি কথা কিনলে করে খন্ডে মারিয়ে আপনার পড়েন मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दोहा कर। তোমরা ছেলেরা পড়তে পারো না? আমি তো বয়স্ক মানুষ, একটু বড়। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दोहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुताबानी अता कर दे, बड़ी जन्नत हिबा कर दे। नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे। मुनव्वर मेरी आँखों को मेरे খিল্লে শিল্পের দাম মহঙ্গা করতে এলে আর মুখো মুখো ফরিন না পারো তার ফরিবে তাই তেমন বয়স্ক হইলাম তো না। আর আনোয়ারের মানুষ সুন্নির ফল ইন ফরিন পারবেন বল লজ্জা করবি। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो, ও শরম লাগ দেন হইতে না হইতে বসে গিয়ে একটু কষ্ট করুন। मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे। তোমার গ্লাস টালাস আছে না? ওই একটা বোতল ওজন দিয়ে নি গ্লাস নো আনে
এখন বেকুন হারা বেকুন বোতলে চিনি বোতলে গড়া করে গ্লাসের মধ্যে নিয়ে পানি খাবেন। বোতল থেকে এটা বোতল বানিয়েছেন রাখার জন্য, খাওয়ার জন্য বানিয়েছেন গ্লাস। হোস করে চলবেন কোন জিনিস কোন কাজে বানিয়েছেন। টুপি বানিয়েছেন কোথায় যাওয়ার জন্য, জুতা বানিয়েছেন তো তুমি জুতা মাথা দেওয়ার শুরু করলি, যার নাম জলম। গ্লাসে ঢেলে পানি খাবেন অথবা কাফের মধ্যে নিয়ে পানি খাবেন। ওরা কোনো বিরক্ত হল না। আর হাসানরা যাচ্ছে না ভাত খাতে, এবার তো ভাত খাত বলে উঠুন তাড়াতাড়ি চলে এসছো না আর কই বলি তোমার আয় কেন মজা করে দিয়ে রেখে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বাদে হন বিরক্ত রান্নি হন হাতে পয়েন্টটি গরম ভরে দেওয়া বাদি আর আর কষ্ট বুঝুন। এই ইয়ং জেনারেশন যারা অনেক ছেলেরা অনেক ভালো ভালো ফ্যামিলি, ভালো ভালো শিক্ষিত মানুষ, ইংরেজি শিক্ষিত মানুষ অ্যাক্সিডেন্ট করে ফেলছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন। আমি কি বলতে চেয়েছিলাম, আল্লাহর নবী বলেন ইল্লাল আযখির। দেখেন তাহলে নবীর কাছে যদি কোনো একটা জিনিস বাদ দেওয়ার ক্ষমতা যদি না থাকতো, এই জিনিসটাকে আমার নবী বাদ দিতে পারতেন? সুবহানাল্লাহ বলবেন না? আরো শুনুন, আল্লাহর নবী বলেন ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা। আমার যোদ্ধা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন। ওয়ানা উহাররিমুল মদিনা। আমি নবী মদিনাতুল মুনাওয়ারাকে হারাম বানাচ্ছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো অনেক ছেলেরা বলবে হুজুর এই হাদিসের সাথে তো দ্বন্দ্ব লাগলো। আগে বললেন যে আল্লাহ যেদিন থেকে 7 আসমান 7 জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন, আর এখন হাদিসের মধ্যে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন। আসলে দেখতে দ্বন্দ্ব, মূলত আল্লাহ হারাম বানিয়েছেন আল্লাহ, কিন্তু এটা নবীর জুবানের মাধ্যমে আল্লাহ যে মক্কাকে হারাম বানিয়েছেন এটা ইব্রাহিম আলাইহিস সালাম করছেন। আপনার কথা কথা বুঝতেছেন? আমার নবী বলেন ওয়ানা উহাররিমুল মদিনা। আমি নবী মদিনাতুল মুনাওয়ারাকে হারাম বানাচ্ছি। তাহলে নবীর কাছে যদি ক্ষমতা না থাকতো, আমার নবী মদিনাকে হারাম বানালেন কিভাবে? এবার আমি কিন্তু অনেক কঠিন আলোচনায় আছি। আমাদের হানফি মাযহাবের মধ্যে উজুর ফরজ কয়টা? 4টা। শাফি মাযহাবের মধ্যে 5টা। ওই 4টা ফরজ। শাফি মাযহাবের মধ্যে নিয়ত করাও ফরজ, কিন্তু আমাদের হানিফ মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, উজুর মধ্যে ফরজ 4টা, নিয়ত করা এটা ফরজ নয়, নিয়ত করা ওয়াজিব। নিয়ত করা কি কষ্ট না? তোমার আসলে কষ্টর জিনিস। নিয়ত করা ওয়াজিব। আমার ভাইয়েরা, বিতিরের নামাজ ওয়াজিব, বিতিরের নামাজ ওয়াজিব, নিয়ত করা ওয়াজিব। ছেলেরা তোমরা নোট করো, আজকে যারা ইমাম আজম আবু হানিফার দুর্নাম করো, আল্লাহ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বিচক্ষণতা দিয়েছেন। কারণ আমার ভাইয়েরা, আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব মিজানুল শরিয়তুল কুবরা, এই কিতাবে উজুর চ্যাপ্টারে কি বলছেন? কান
হানিফাতা রাদিয়াল্লাহু তাআলা মিনাল আইম্মাতে আদাবান মান নবী মাআল্লাহি আযজা ওয়া জাল্লা। অর্থাৎ ইমাম আব্দুল ওয়াহাব শারানি বলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য ইমামদের তুলনায়, অন্যান্য ইমাম মানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমামদের তুলনায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অন্তরে আল্লাহর প্রতি আদব বেশি। আল্লাহর প্রতি দেখেন, এই জন্যে শাফিঈ মালিকি হাম্বলি এই মাযহাব মোতাবেক যেটা ফরজ যেটা ওয়াজিব এটাও তাদের মধ্যে ফরজ। কি মানে শাফিঈ মালিকি হাম্বলি এই তিন মাযহাব ওয়াজিব নামক জিনিস ব্যবহার করেন নাই, সবগুলোকে ফরজ বলছেন। কিন্তু ইমাম আবু হানিফা বলেন না না, আল্লাহ যেটা ফরজ করেছেন, আমার নবী যেটা ফরজ করেছেন, আল্লাহর ফরজ নবীর ফরজের মধ্যে কি আছে? পার্থক্য আছে। এই জন্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু নিয়ত করা ওই উজুর যে আয়াত আছে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, চেহারা ধৌত করা, কোনি পর্যন্ত হাত ধৌত করা, মাথা মুছে করা, পা ধৌত করা। তাইলে আল্লাহর কোরআন দ্বারা ফরজ কয়টা? উজুর চারটা। নিয়ত এখানে নাই, নিয়ত করা এটা তো নবীর হাদিস দ্বারা সাবেত। অতএব নবীর হাদিস দ্বারা যেটা সাবেত এটা আল্লাহর কোরআনের সাথে মিলাতে পারবে না। এই জন্যে আল্লাহর ফরজ নবীর ফরজের পার্থক্য করার জন্যে আল্লাহর গুরু ফরজ, আমার নবীর গুরু ওয়াজিব। ফালাম ইয়াজালিন নিয়া ফরদান ওয়াল বিতরু ওয়াজিবান। অতঃপর ইমাম আজম আবু হানিফা নিয়তকে ফরজ বলে নাই, বিতরির নামাজকে ফরজ বলে নাই। কেন? লিআন্নাহুমা সাবাতা বিসুন্নাহ। নিয়ত করা এবং বিতরির নামাজ এটা তো নবীর হাদিস দ্বারা প্রমাণিত। তো আল্লাহর কালাম এবং নবীর কালামের মধ্যে পার্থক্য করার জন্যে ইমাম আজম এই পার্থক্যটা করেছেন। সুবহানাল্লাহ। এই আলোচনা এগুলো আপনাদের জন্য কঠিন, এগুলো তো অনেক মৌলবীরাও বুঝে না। আজকে অনেক দুষ্টু ছেলেরা ওই মৌলবীদের কথা শুনে শুনে ইমাম আজম আবু হানিফাকে কি দিচ্ছে? গালে দিচ্ছে। আরে কোথায় ইমাম আজম আবু হানিফা? কোথায় ওনার বিচক্ষণতা? কোথায় ওনার জ্ঞান? কোথায় ওনার বুদ্ধি? কোথায় ওনার বুদ্ধির তীক্ষ্ণতা? আর কোথায় তোমরা? ইমাম শাফির মতো ব্যক্তি বলছেন, মান আরাদা আন ইয়াতাবাহহারা ফিল ফিকহি ফালিয়ানজুর ইলা কুতুবি আবি হানিফা। যে ব্যক্তি কোরআন সুন্নাহর শরীয়ত তরিকতের বিধিবিধানের পারদর্শিতা অর্জন করতে চাও, তোমাদের উচিত ইমাম আবু হানিফার কিতাব পড়া। আর এটার ব্যাখ্যায় শারহে হুমুজি ব্যাখ্যা দিচ্ছেন যে ইমাম আবু হানিফার কিতাব না, তাদের উচিত ফালিয়ানজুর ইলা কুতুবে আসহাবে আবি হানিফা। ওদের উচিত হলো ইমাম আবু হানিফার ছাত্রদের কিতাব পড়া, ছাত্রদের কিতাব। আল্লাহু আকবার বলবেন না? কষ্ট হচ্ছে না? আর কষ্ট দেব না। আমি বসে আছি শুধু আপনাদেরকে বসানোর জন্যে। আজকে ভালো ওয়াজ করবে কে? তোমার এখন আর ওয়াজ শুনছে নই। আর কত কইম ভাই হচ্ছি না আরো আল্লাহুম্মা সাল্লি নাবিয়িনা। আমি আরো একটা কিছু ধারণা দিই। একজন মহিলা আমার নবীর কাছে আসলেন, নবী গো, সুবহানাল্লাহ বলেন আগে,
ইয়া রাসূলুল্লাহ, আপনারা কেউ আইব ধরবেন না। ইয়া উনি নবী সাহাবা মহিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম। অর্থাৎ ওই মহিলা চাচ্ছে আমার নবীকে স্বামী নিতে। নিয়ত ভালো না? এরা জানে যে নবীকে যে আমি স্বামী নিতে পারি, আমার মর্যাদা অনেক। কারণ ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। এ আমার নবীর স্ত্রীরা, সাবধান, তোমরা দুনিয়ার অন্য কোন মহিলাদের মতো মহিলা নও। এ আমার নবীর স্ত্রীরা, তোমরা দুনিয়ার অন্য কোন মহিলাদের মতো মহিলা। এই মহিলাটা মনে মনে চাচ্ছে আমার নবীকে আমি একটু স্বামী নিতে পারি কিনা দেখি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম। ফারা ফিহা রায়াত, এ বিষয়ে আপনার অভিমত কি? তা আমার নবীর একটা অভ্যাস, আমার নবী যদি কোনো একটা জিনিস মঞ্জুর না করেন, আমার নবী না পারবো না এগুলো বলেন না। আমার নবীর কত সুন্দর আদর্শ। কেউ যদি কিছু বলে, এটা যদি আমার নবীর কাছে মঞ্জুর না হয়, আমার নবী নীরব থাকতেন। আমার নবী আর না করতেন না, আর হাতে লেখা হইতেন। কিন্তু নবীর বড় আদর্শ, আমার নবীর আদর্শটা আমরা কিছু শিখি না। আমার কোন একটা বিষয়ে যদি কেউ যদি কিছু চায়, আমার নবীর কাছে এটা যদি মঞ্জুর না হয়, আমার নবী এখানে হ্যাঁ না কোনো। এই মহিলাটা বলবেন, নবী গো, আমি আমার নফসটা আপনার উপর হেবা করলাম, এ বিষয়ে আপনার অভিমত? এইভাবে একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন। আমার নবী নীরব, হ্যাঁ না কিছু বললেন না। তো সাহাবায়ে কেরাম নবীর আদর্শ সম্পর্কে জানতেন। তো তিনবার বলার পরেও যখন নবী হ্যাঁ না কিছু বলছেন না, ওই সাহাবা মনে মনে ভাবলেন যে আসলে নবী করবেন না। তো ওই সাহাবা বললেন, নবী গো, আনকিহিনিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একে আমাকে বিয়ে করাই দেন না। সুবহানাল্লাহ বলবেন না? আজকাল আর দেশত কইলেন মাইজকে দিকেন বেচরম বোয়ানা করতো। নবী গো, আমাকে করাই দেন না। কারণ এই দেখলো যে তিনবার বলার পরেও আমার নবী যখন একেবারে কি, আমার নবী নীরব, তখন সে বুঝতে পারছেন যে আমার নবী আসলে বিয়ে করবেন না। তো উনি বললেন, উনি আসলে গরিব মানুষ, তো সে জানে যে সিস্টেম মোতাবেক আমি বিয়ে করতে পারবো না। কারণ বিয়ে করতে গেলে সামর্থ্য লাগবে। বিয়ে করতে গেলে কি লাগবে? তা ফর তোমার আসতে না থিতে মিকে হইল কেন ফর না? কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা মিনকুম ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি। আমার নবী বলেন, উম্মত, তোমরা যাদের সামর্থ্য হয়েছে, সামর্থ্য মানে স্ত্রীর মোহর দেওয়া, দ্বিতীয় নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, তৃতীয় নম্বর পোশাক দেওয়া, চতুর্থ নম্বর খোরাকি দেওয়া, বিল মারুফ, একেবারে উন্নত মানের না, একেবারে নিম্নমানের না, মধ্যম পন্থায়। এ সামর্থ্য যার হয়েছে, উম্মত তোমার উচিত তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া। কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন, যেহেতু বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, তুমি যখন বিয়ে করবা, তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবা, তখন থেকে তোমার দৃষ্টি বেগানা মহিলার দিকেই যাবে না,
বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে ফেলবে, লজ্জাস্থান হেফাজত করবে। ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম, তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই, মানে মোহর দেওয়া, স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, পোশাক দেওয়া, খোরাকি দেওয়া, এ সামর্থ্য যার হয় নাই, তুমি একজন যুবক মানুষ, তুমি তোমার যৌবনতাকে কিভাবে কন্ট্রোল করবা? আমার দয়াল নবী বলেন, ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম, তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই, তোমরা আল্লাহর প্রেমে রোজা রাখবা। ফাইন্নাহু লাহু বিজাল, রোজা মানুষের নফসকে দুর্বল করে ফেলবে। তুমি অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? বিয়ে করবে কারা? যার বিয়ে করার কি আছে তো নাই, এ মাইফার বড় তুমি ঠেয়া খুশি খুশি বিয়ে করাবে না ঘরে ফেরো। তোমার আর হয়ে জানি না, ওই ছেলেদেরকে বাঁচানোর জন্য তোমরা ছেলেটাগুলো নোট করে রাখবা। তো উনি কি বললেন? আঙ্কিহিনিহা ইয়া রাসূলুল্লাহ। উনি জানে যে বিবাহের যে সিস্টেম, এই সিস্টেম মোতাবেক আমি বিয়ে করতে পারবো না, কিন্তু আমার নবীর কাছে খারাপ আর কি আছে? আমার নবীকে বিয়ে করাইবার ক্ষমতা তে হতানো কন্যা ভারত নে, খালি গরত বলবে শুয়ে শুয়ে বউল লোক মারবি দিয়ে এর তো কইবার কথা শিখে যান না করে মার মা এগিন শুনো বললে বহুত কই পাইব তিন বলতে চাচ্ছিলাম, তো বল নবী গো আমাকে করাই দেন না। আমার নবী বলেন তুমি করবা? হ্যাঁ করব। তো তোমার কাছে কি আছে? বলো যে আমার কাছে কিছু নাই। খাইলাত দুলে দেখবেন আমার কাছে কিছু নাই। আমার দয়াল নবী বলেন, ও আমার সাহাবা ইযহাব ফাতলুব শাইয়ান ওয়ালা খাতামাম মিন হাদিদ। এই আমার সাহাবা বাড়িতে যাও, কিছু দিনার দিরহাম পাও কিনা দেখো। একেবারে যদি কিছু না পাও, একটা লোহার আংটি হলেও পাও কিনা দেখো। এই যুগত ফোন ভয় যদি বউর মাই ভুয়ার মুখ সাইড আংটি লোহার আংটি দে, এই চেরা লোহা ভিড়ে নদী মনে ধরিও না। কিন্তু আমার নবীর কথার উপর কোনো কি নেই, কোনো ক্ষমতা নেই। আমার নবী বলছেন ওয়ালা খাতামাম মিন হাদিদ, একটা লোহার আংটি হলো পাও কিনা দেখো। গেল গুড়ি গাড়ে আসছে, কিছু পেয়েছ? আচ্ছা আমার নবী ওই মহিলার কাছে জিজ্ঞাসা করছে, ইনি বিয়ে করতে চাচ্ছে, ওনাকে তুমি গ্রহণ করবা? নবী জিজ্ঞাসা করছে। এই মহিলাটা কি নবীকে নিষেধ করছে? কেন? ওরা আমার নবীর মর্যাদা সম্পর্কে জানে। যেখানে আমার নবী কথা বলছে ওখানে আমার কথা বলার কোনো অধিকার নেই। হায় 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 হায়। আমার ভাইয়েরা, ওই সাহাবা ঘুরে ঘরে আসলো, কি পেয়েছ? নবী গো কিছু তো পেলাম না। এক পর্যায়ে আমার দয়াল নবী বলেন, হাল ইনদাকা শাইয়ুম মিনাল কিতাব। ওই সাহাবা তোমার কাছে কোরআন শরীফের কিছু আছে? কালা নাম সূরাতুন কাযা ওয়া কাযা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোরআন শরীফের অমুক অমুক সূরা আছে। আমার কাছে কোরআন শরীফের অমুক অমুক। আমার দয়াল নবী ওই কোরআন শরীফের সূরাগুলোকে মোহরানা বানাই নিলেন। পৃথিবীর বুকে যতগুলো মুহাদ্দিস হোক, মুফতি হোক, মুফাসসির হোক, যদি কোনো মানুষ আবার সাহেব আবার সপ্তাহে হটে গেল আবার সাহেব যদি বলে আমার কাছে কিছু নাই, আমি 30 পারা কোরআনে পাকের হাফেজ, তো কেউ যদি বলে যে আমি 30 পারা কোরআনে পাকের হাফেজ, এই 30 পারা কোরআনে হাফেজ 30 পারা কোরআনকে মোহরানা বাড়িয়ে পৃথিবীর কোনো মুহাদ্দিস, পৃথিবীর কোনো মুফতি মুফাসসির বিয়ে করাতে পারবে?
এই অধিকার নাই, কিন্তু আমার নবীর কাছে আছে তো। আমার নবী কয়েকটা সূরা জানে, এটাকে মহারানা বানিয়ে বিবাহ করাই দিলেন। ওই মেয়েটা কোনো আপত্তি করলো না। এটা হলো আমার নবীর ইখতিয়ার। আর গো খটাবাদ দিয়া আসা না শিখ ইনশাল্লাহ বেশ সুন্দর করে করিব। হ্যাঁ না আর গো হয় না কিন্তু হইবে দের ব্যাকি না খবর লিখে নেব তত আজ দতার কান নাই মার মা তোমার কথা নকই ফজরের নামাজ সরিয়ে থাকে তো। বলতে চাচ্ছিলাম আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি একটু ব্রেনটা একটু ছেলেদের ইয়ে করে দিই। আমার নবী একজন নবী সাহাবা আমার নবীর কাছে এসে বললেন, ইন্নী হালাকতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। ক্বালা ওয়া বিমা, আমার নবী জিজ্ঞাসা করলেন কি করছো, কেন কেন? নবী গো ইন্নী ওয়াকাতু আলা আহলি, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলছি, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলছি, আমার রোজা তো নষ্ট হয়ে গেছে, আমি তো ধ্বংস হয়ে গেলাম। দেখেন নবীর সাহাবা একরামের অনুভূতি, একটা রোজা নষ্ট হওয়ার কারণে ওনার অনুভূতি হলো নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমাদের অনেক ছেলে আছে মাসকে মাস রোজা রাখতেছে না, কিন্তু তার এখনো সে অনুভূতি কি এখনো হয়েছে? নবী গো আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমার নবী বলেন সাহাবা কাজ যখন করে ফেলছ তুমি ওই রোজার কাফারা দাও। রোজা যখন নষ্ট হয়ে গেল কি দাও? রোজার কাফারা দাও। ইয়া রাসূলুল্লাহ রোজার কাফারা কি দেব? আমার নবী বলেন ফাসুম শাহরাইন মুতাতাবিআইন, তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। হবো ধারাবাহিক রোজা নষ্ট হইলে হবো? রোজা নষ্ট হলো একটা, কাফারা দিতে হচ্ছে 60 না হইও 2 মাস এম হইও, কারণ অনেক সময় মাস 29 হয়, অনেক সময় কথা বলতে খুব সতর্ক থাকতে হবে। আমার নবী বলেন ফাসুম শাহরাইন মুতাতাবিআইন, তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। নবী 60 রোজা না হলো 2 মাস হইবে, কারণ অনেক সময় 29 আছে। আমার ভাইয়েরা তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। বলো নবী গো লামাস্তাত আ উগ্র রোজা রাখতেন ডিস্টার্ব হবি। নবী গো আমার শক্তি নাই। ও পারবা না? পারবো না। এবার আমার নবী বলেন ফাতিম এইসব এই মিদি রোজা মিসকিয়াদারটা চেতে 60 হই ফাতিম 60 মিসকিনা, তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। ওদের রোজার কথা কই দি 2 মাস 60 না, কিন্তু যখন কাফারা দেওয়ার কথা বলছেন বলে ফাতিম 60 মিসকিনা, তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। কয়জন? এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহা একরাম বলছেন 2 অর্থ করে। ইয়া আল্লাহ 60 জন মিসকিনকে খানা দাও। নবী গো আমি গরিব মানুষ, আমি পারবো না। ঠিক না পারিবে ফইল একখান হই আমি বলি গেছি। প্রথম বললেন কি কোনো গোলাম থাকে, তোমার কাছে যদি কোনো দাস দাসী থাকে এটা আজাদ করে দাও। বলে নবী গো আমি গরিব মানুষ, আমার কাছে দাস দাসী থেকে। তাহলে আমার নবী বলেন তাহলে তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। নবী গো আমি পারবো না। এবার আমার নবী বলেন তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার দাও। নবী গো আমি এটাও পারবো না। ওই না আমার নবী বসে আছেন, নীরব ভূমিকায় বসে আছেন।
ওই সাহাবা এখানে বসা আছে। কিছুক্ষণের মধ্যে দেখা গেল আমার নবীর একজন সাহাবা নতুন খেজুর গাছের খেজুর ফলে ফলে নতুন খেজুর একিনে খেজুর গাছের আগে নতুন খেজুর গাছের কি পাকছে খেজুর ফাঁকছে। তো সাহাবা একরামের আদর্শ ছিল প্রথম খেজুর এক বস্তা খেজুর আমার দয়াল নবীর জন্য নিয়ে যাব। এতেই নাসিল তো নতুন কাঁঠাল গাছে কাঁঠাল ধরলে আমি প্রথম কাঁঠালটা আমি হুজুরের কাছে নিয়ে যাব। আমি তো নাইব রাসূলদের কাছে নিয়ে যাব, ওরা খেয়ে আমার জন্য দোয়া করবে। ইন আগে ইয়া নাই ইয়া কথা ফাতিহা আরা দিবেলাই ফাতিহা দিউজুল্লাহ না এটা তো বিয়া হলে দুর্ব্রেন নেই। এটা একটা নবীর সুন্নাত। মুসলমানের নতুন কিছু হলে ওখান থেকে প্রথম কিছু জিনিসটা নবীর জন্য নিয়ে যাব। নবী ইন্তেকাল করছেন, নায়েব রাসূল যারা আছে তাদের কাছে নিয়ে যাওয়া। হুজুর একটু দোয়া করুক আমার ফলের মধ্যে যেন আল্লাহ কি দান করে, বরকত দান করে। দেখা গেল একজন সাহাবা এক বস্তা খেজুর নিয়ে আসছেন। নাসাই শরীফ, এটা নাসাই শরীফের হাদিস। এই হাদিসের হাসিয়ার মধ্যে লিখতেছেন এক বস্তা খেজুর মানে প্রায় 80 কেজি। কয় কেজি? কি মানে 2 মণি বস্তা। 2 মণি বস্তা খেজুর নবীর দরবারে আনলেন আমার নবীর জন্য হাদিয়া। আমার নবী ওই হাদিয়াটা গ্রহণ করলেন। হাদিয়াটা গ্রহণ করার সাথে সাথে আমার নবী বলেন আয়না সায়েল, ওই সায়েলটা কোথায়? কালা হা আনা ইয়া রাসূলুল্লাহ, সেই হতভাগা ব্যক্তি আমি। আমার নবী বললেন এই সাহাবা তোমার রোজা নষ্ট হয়েছে, কাফারা দেওয়ার তোমার কাছে কিছু নাই। এই সাহাবা আমি নবীর জন্য এক বস্তা খেজুর আনছেন, আমি খেজুরগুলো তোমাকে দিয়ে দিলাম। তুমি মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মিসকিন খাঙ্গালদেরকে খেজুরগুলো দান করে তুমি তোমার রোজার কাফারা আদায় করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় হায় হায়, দিবেলি আর হাসানুল্লাহ আনিলি আর দিব না আর আমদি থুন হুজুর দেয় না আর দিবি শুধু দিব না দিব। আচ্ছা যাই হোক, আমার নবী সাথে সাথে কি দিয়ে দিলেন, নিয়ে যাও মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মিসকিনদের মধ্যে খেজুরগুলো বন্টন করে তুমি তোমার রোজার কি দাও মাফ না কিন্তু কাফারা। সে আবার কি করতে পারেনি নবী গো, মদিনা শরীফের জমিনে আমার মতন বড় মিসকিন আর কেউ নাই। তার ভাইনি কথা ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফের জমিনে আমার মতো বড় মিসকিন আর কেউ নাই। এই কথা বলা মাত্রই ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত আনিয়াবুহু, আমার রাসূল হাসতেছেন। এই কথা শুনে কাজে মিখাইলে জবাব দিয়া আমার নবী হাসতেছেন। এমন হাসছেন আওয়াজ ছাড়া, নবী অট্ট হাসি কোনোদিন দেয় নাই। আমার নবী মুস্কি হাসি দিতেন। মুস্কি হাসি এটা আমার দয়াল নবীর সুন্নাত। আমার দয়াল নবীর মুস্কি হাসি কেমন ছিল আমার আলা হযরত কত সুন্দর বয়ান দিয়েছেন। জিস্তাবাসুম নে গুলিস তাপি গিরাই বিজলি। আচ্ছা যাই হোক ওদিকে থাকে গেল এবারে কেন তুলে দিয়ে জীবে তাই বল নাই আমার ভাইয়েরা। আমার নবী হাসলেন, সামনের দাঁত মুবারক দেখা গেল স্পষ্ট, দন্দান মুবারক। তো কিছুক্ষণ পরে বলছে বুঝছি ও আমার সেবা নাও, নিয়ে যাও, তুমি তোমার পরিবারকে নিয়ে কেড়ে ফেলো। এই হাদিসের ব্যাখ্যায় লিখতেছেন ওই আর রোজা ভঙ্গকারী সে যত বড় মিসকিন হোক, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন মুফতি মুফাসসির
নিজের কাফারা নিজে খেতে পারবে, এই ফতোয়া পৃথিবীর কোনো মদ মুফতি দিতে পারবে না। এটা কিন্তু আমার দয়াল নবীর ক্ষমতা। মুনव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहां बानियता कर दे, बड़ी जन्नत हिबा कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। नबी मुख्तार कुल है, जिसको जो चाहे अता कर दे। আমার দয়াল নবী মুখতারে কুল, যাকে যেটা চায় সেটা দিয়ে দেয়। তো এখানে অনেকে ওখানে কেউ টুকটুক টুকি টিকটিকি আছে আমাদের দেশে, বালা করে কোরআন শরীফ পড়বো ভাই ফুজ আল্লাহ এখন কেন এখন এখতিয়ার দিইনি, কি এখতিয়ার দিয়ে এখন আছে ওইটারনি ইনশাল্লাহ আর সময় তাহলে কইম দেবে। আমাদের নবী তো ইমামুল আম্বিয়া। যাই হোক, এগুলো আমি আস্তে আস্তে পড়তেছিলাম, দেখতেছিলাম, এগুলো কোরআন শরীফের ব্যাখ্যা আছে ভাই। আর তোমারা বেগুন দূর দে কোরআন শরীফ ফেলা দিও দে। আল্লাহ পাক সবাইকে এটা কোরআন শরীফ ফরানি ফল ফরে না ওইছে না মাথে কা মাদ্রাসা আছে না, হ্যাঁ মক্তব মজবুত গরিবে ইয়ের এক নম্বর ইয়ে ফরজ ফরজ ফরজ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আর তোমরা ছেলেরা বিয়ে করবা যৌতুক ছাড়া না, যৌতুক লইবে ওইছে না মাথে এর না মাথার তো বেগুন না মাথার তো আয় আসিবে আদি যখন আইন যখন নম্বর আইন বললো ইনশাল্লাহ ফল আছে। আমরা নবীর সুন্নত মোতাবেক বিয়ে করতে চাই কি চাই না? হাত উঠাই বলো দেখ, চাই কি চাই না? হাত উঠে দুই হাত তুলি যাও না, এটারা নতলের দেশ সমস্যা। হ্যাঁ কেন মধ্যে বিয়ে যদি ইটারা তুললি রে দেবে আবার গরিবের সময় নলিবুদে বিয়ে কি আর করেন মানা আছে না? বুড়া খাটা বউর বেশি দরকার, এগুলো তোমরা বুঝবা না। তোমরা যখন বৃদ্ধ বয়সে যাবে তখন বুঝে আসবে বাবু। বৃদ্ধ বয়সে স্ত্রীর এই যে শীতকাল আসছে, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তারা এমন কিছু সমস্যা আছে যেগুলো নিজের ওয়াইফ ছাড়া আর কেউ কি করতে পারবে না। এগুলো বুঝেন, মশলা বুঝেন। তোমরা যারা ইয়ং বিয়ে করো নাই, তোমরা নবীর সুন্নত মোতাবেক বিয়ে করবা। মানে আমি যৌতুক নেব না, আমি যৌতুক দিলেও নেব না, আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া? ভিক্ষা চাওয়া। আজকে ভিক্ষার কারণে গোটা গ্রামে আপনি জরিপ চালান না, দেখবেন যে হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। আরে তোমার আর আনোয়ারা তো রেকর্ডে গিয়ে দুলারে ইসে মাছ নাও দেদের বিয়ে তো রেকর্ডে গিয়ে ভাই। আর আরেকখান দিছে দোষ আছে তোমার আর আনোয়ারা, এটা খামিন বেশি লেখে 50 লাখ। হ্যাঁ উচ্চাইছো ইকাইজন এই ভাই আসছে কথা নাই। হ্যাঁ আপনারা রং তামাশা করবেন না, সব সময় আমার দয়াল নবীর সুন্নতের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। আমি কয়দিন বাঁচবো এখানে বলেন তো বাবা? আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার নানা কোথায়, আমার কোটি কোটি মানুষ কবরস্থানে, আমাকে তো যেতে হবে। 2 দিনের দুনিয়ার জন্যে নবীর সুন্নতকে জবাই করবেন না।
আমার নবীর নবুয়তের অন্তরে আঘাত পাবে। আমি দোয়া করব, আল্লাহর দরবারে দৌলতের কোনো কি নেই, অভাব নাই। আর যারা গরিব মানুষ, আমার আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবিরি ওয়াসসালাত, বান্দা তোমরা ধৈর্য এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য কামনা করো। তোমরা যদি নবীর প্রেম থাকে, দুনিয়ার মায়াকে আমি পায়ের নিচে দিলাম, দুনিয়ার সিস্টেমকে পায়ের নিচে দিলাম। আমি নবীকে অন্তর দিয়ে ভালোবেসে আমি আমার নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া আমি বিয়ে করব। যদি করতে পারো, একটা সুন্নতের উপর আল্লাহ আপনার জন্য আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। তোমাদের মধ্যে কেউ আসো হুজুর আমি সবগুলো শুনে সিদ্ধান্ত নিলাম আমি যৌতুক ছাড়া বিয়ে করবো ইনশাআল্লাহ, পারিবে না? চাই আর কে আত্মলনা চাই কোনো করিবে কে হয় নাই? তোমরা কি যৌতুক লইলে বিয়ে করিবে না? একজনও নেই? একজন 1 2 3 4 5 6 মা বহুত উচ্চ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তুই বেহান কি রাখতো কি তোলো না এত মুখ তুড়ো দেন ভাই, তুই ইনে বড় বিড়ি চালো তোরা বেকু আবার আর তো লখন লখন করিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয়াল্লাহ অনেক ছেলেরা হাত উঠে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমার এই আন্দোলনের আজকে 15 বছর আন্দোলন, এই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী 8ই ফেব্রুয়ারি আগামী 8ই ফেব্রুয়ারি ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ যাওয়া দরকার আছে। আমি কষ্ট করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে প্রধান অতিথি করেছি। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, আমার কাজ হলো যেভাবে হোক আমার দাবিগুলো যেন সংসদের মধ্যে কি পৌঁছে। ওবা আদায় সাহায্যে দুবছর আমার কথা হলো আমি তো সংসদ সদস্য না, আমার দাবিগুলো সংসদে পৌঁছাতে গেলে সংসদ সদস্য হতে হবে। আমার কাজ আমি করে যাচ্ছি। আর ডিসেম্বরের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। এবার পয়সা আসনত তুললো ইমতো ক্ষমত 50,000 টাকা লইমি বেতন ই বেতন দেওয়ার না ভরত তো ইবে হক জানো হয়ে দিলি অটোমেটিক 1 লাখ টাকা দিবেন না 1 লাখ টাকা লই 50,000 না কি কত আর ইনশাআল্লাহ। আমি আপনারা দেখছেন রাসো আমি আরবস্থান গুরু তথ্য নিয়েছি জানো। আরবস্থান প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে ম্যারেজ ফান করেছে যাতে দরিদ্র আরবি ছেলে স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে। একজনকে 1 লক্ষ থেকে 2 লক্ষ রিয়াল বা দিরহাম অনুদান দিয়ে থাকে। আমি আমার সরকারকে বলছি আমাদের দেশে গরিব মানুষের সংখ্যা বেশি, এনে যৌতুক বন্ধ করো বললে হয় না, গরিব মানুষ বেশি। এই জন্য আমি সরকারের কাছে দাবি দিয়েছি 13টা দাবির মধ্যে এক দাবি আমাদের চেয়েও রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে বিবাহ তহবিল গঠন করা হোক, ম্যারেজ ফান্ড গঠন করা হোক। সেই ম্যারেজ ফান্ড থেকে ওই গরিব ছেলেকে 5 বছর মেয়াদের জন্য বিনা সুদে 2 লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক ইনশাআল্লাহ। আজকে হোক কালকে হোক একদিন বাংলাদেশের পার্লামেন্টে
এই প্রস্তাব পাস করতে হবে ইনশাআল্লাহ। তা আমি চাচ্ছি আপনার একটু কষ্ট করে যদি ডিসেম্বরের 25 তারিখ যদি ফটিহা স্কুল মাঠে আসেন, একটু কষ্ট করে যদি ফেব্রুয়ারি মাসের লালদিঘির পারে, এবার তোমার তো বড় জোরালো বক্তব্য আরম্ভ লালদিঘির পারে আমি চাচ্ছি যদি 50,000 মানুষও যদি আমি জমা করে একযোগে যখন দাবি দেব, সরকার যে সরকার হোক, অন্তর্বর্তীকালীন সরকার বলুন, নির্বাচন যে সরকার হোক, সরকার জনগণের দাবি মানতে বাধ্য। একটু গরিবের পাশে দাঁড়ান। যে ঘরে মেয়ে আছে মা বাবার চোখের ঘুম নেই, হারাম হয়ে গেছে। আল্লাহ আমরা সবাইকে নবীর সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুন। আমি মমতাজ ফারা হযরত ইমাম হাসান হুসাইন ফাউন্ডেশনের ভাইদেরকে আমার আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে, আমার আঞ্জুমান রাসবিয়া নূরিয়া ট্রাস্টের পক্ষ থেকে, রাসবিয়া কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নত